আলহামদুলিল্লাহ আজকে বিকাল 4:50 আমার ফ্লাইট ইউএস বাংলায়। তো এখন রওনা দিয়া দিমু। এখন বাজে 10টা। তো আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই প্রশ্ন করেন যে কিছুদিন আগে মাত্র আইলেন, এখন আবার এত দ্রুত কি লাগি দেশও যাইতেছেন। 2টা কাজও যাইতাছি। তো গিয়া ইনশাল্লাহ আপনার সাথে শেয়ার করমু, 2টা কাজই শেয়ার করমু। তো খুবই নর্মাল কোনো কাজ না, খুবই ভালো কাজ। আপনারা আমার সাথে অ্যাপ্রিসিয়েট করবেন যে আসলে ভাই কাজটা ভালো করছেন। যাই হোক, তো দেশে যাওয়ার আগে প্রতিবারই আমার এনে বাগানে যারা কাজ করে সবাই একটু বুঝায় সোজায় দেওয়া যায়। আর বেশিরভাগ সময় আমার বাগানে আমার বাড়ির আত্মীয় স্বজন বা বাড়ির পাড়া প্রতিবেশীগুলা আমার বাগানে রাখা যাইতাম আর কি। তো দেখছিনি তো গতবার কি হয়েছে। তো এবার আমার এনে লোক আছে 3 জন, বাগানে গতবার দিয়া গেছিলাম 4 জন, এবার আছে 3 জন। 3 জন হয়েছে 3 জায়গার, মানে গতবার আছেন একজন শুধু অন্য জায়গার, আর 3 জনই আছেন এলাকার। আর এলাকার না, শুধু বাড়ির। তো একজন আছে কনের মুন্সিগঞ্জ, একজন আছে ময়মনসিংহের, আর একজন আছে আমরা ইউনিয়নের কিন্তু একটু দূরে আর কি, মানে একবারে ইউনিয়নের বর্ডারে। তো যাই হোক, এখন যেটা মূল বিষয় যে সুন্দর কইরা বাগানটারে রাখতে হইবা। আর এবার যাইতাছি খুব অল্প সময়ের লাগি, শুধুমাত্র 20 দিন। তো 20 দিনে এতটা মনে হয় না ইয়ে হইবা। আমি মোটামুটি আলহামদুলিল্লাহ দেখতেছেন যে ভালো একটা গুছাই দিয়া যাইতাছি। আর প্রতিটা কাজ যদি ধাপে ধাপে করা হয়, মানে সিরিয়াল বাই সিরিয়াল করা হয়, মানে কাজ যদি করে আর কি, তাহলে কোনো কাজ পড়ে থাকে না, কাজ শেষ হয়ে যায়। তো এখন তোমরা আপনারা জানেন যে আমরা এই যে করছি, এই যে একটা গ্রুপ খুলছি, আমরা বাগানের নামে একটা গ্রুপ খুলছি। এই গ্রুপের মধ্যে আমরা দেশে থাকাকালীন তো কোনো প্রয়োজন নাই, মালয়েশিয়াতে থাকাকালীন যদি আমি দেশে যাইগা বা বাগান থেকে মানে 2-3 দিনের জন্য দূরে যাই কোথাও, তখন গিয়া এই গ্রুপের কাজটা লাগে। তো এখন অলরেডি আমরা গ্রুপে কয়েকদিন কাজ করছিও। তো এখন কন্টিনিউ আজকে থেকে আমরা এই গ্রুপে কাজ হইব। যার যা কিছু লাগে আমার এই গ্রুপের মধ্যে জানাইবা। তারপরে হইতেছে বাগানের যে আপডেট, তোমরা সকালে এখন মনে করো যে বাইরে হইলা রুমেতে, বাইরে এখন আজকে কী কাজ করবা, একটা বয়স দিয়ে রাখলা, একটা ছবি উঠে গ্রুপের মধ্যে দিয়ে দিলা যে ভাই আজকে এই কাজ আমরা করতেছি। আর মানে ওষুধের যে সিস্টেমগুলো, এটা তো আর বি সেট করে দেওয়া হয়েছে আলাদা আলাদাভাবে, যে সেটগুলো আমি করে দিছি ঠিক একইভাবে তোমরা মানে লেখা তো আছোই, শুধু 3 দিন 4 দিনের মাথায় প্রয়োগ করবা। তো ওইটা কোনো না। আর সবচেয়ে বড় কথা হইতাছে গিয়া যেটা, এই কাজ তুমি সিরিয়াল বাই সিরিয়াল করতে হইব। তোমার দেখতে হইব যে কোন কাজটা এখন ইমার্জেন্সি। প্রতিটা কাজ, যেমন ধরো এখন শশা গাছ উঠতেছে, এদিক দিয়ে এখন কাম নাই। এখন এই যে করলা লাগাইছি, আবার এটার এখন প্রসেসিংয়ের কাজ চলতেছে, এটা আবার লাগাই দিলে তখন এইদিকে আবার কাজ থাকতো না। এইদিকে কাজ না থাকলে তোমরা করবা কি, আবার এইদিকে এই যে ছোটো ছোটো যে ঘাসগুলো আছে পলি ব্যাগের, ওইটি ফালাই দিবা। তারপরে ওই যে উপরে টালি কিছু সিরা আছে, ওইগুলা একটু তাম্বা দিবা। মানে টুকিটাকি যে কাজগুলা এটি দেখা করবা। আর এটা তো পুরা ক্ষেত ওই টালি বান্ধন লাগবো, উপরে টালি বান্ধন লাগবো, এটা টালি বানবা। তারপরে একদম যখন অবসর হয়ে যাবে গা, এখানে মোটামুটি কিছুদিন পরে কোনো কাজই থাকতো না, সপ্তাহখানেক পরই। তো তখন গিয়া তোমরা এই যে নিচের যে ঘাসগুলো আছে রাসন মাসছি, এই ঘাসগুলো আবার কাইটা লাইবা। হ্যাঁ, এই নিচের ঘাসগুলো কাইটা লাইলে তখন মনে করো যে বাগানটা সুন্দর লাগবো। আর প্রতিদিন তো আপডেট দিবা, ওই তখন কি কি কাজ করানো লাগে। অনেক সময় দেখা গেছে আমি দেড়শো লাগা ব্যস্ত থাকি, তোমার দেখা হয় না, বা যোগাযোগ করার একটা মন মানসিকতা লাগে, কথা কর ওইটা থাকে না। তো যার কারণে তোমরা যদি মনে করো যে প্রতিদিন এই গ্রুপের মধ্যে আপডেট দাও, যখন যেটা লাগবো তখন মনে করো যে আমিও শুনলাম, সুমন ভাইও শুনলো, মানে 2 জনে শুনলেই দেখা গেছে আমার আর কোন লাগতো না। সুমন ভাইরে তুমি আমারে জানাইলে, আমি আবার হিলারে জানাইলাম, যেহেতু সবাই আছি গ্রুপের ভিতরে, সবাই দেখবো। তো তোমরা কাজটা মনে করো যে হয়ে যাবো। কোনো কিছু লাগলে, আর যা কিছু লাগবো 20 দিনের ভিতরে আমি দিয়েই গেছি। তেল দিয়া গেলাম, ওষুধ টষুধ কী লাগে না লাগে সব দিয়া গেলাম। খাবার দাবারের তো কোনো সমস্যা নাই, ওই নিজেই বিক্রি করি। তো তোমরা রেলো একটু টেনশনও তাহন লাগে আর কি, যেহেতু জায়গা অনেকে কয় যে নিজে না থাকলে কাজ হয় না। তো আমি এই মানুষের এই ভুলটারে ভাঙাইতাম চাই আর কি, চেষ্টা করি বারে বারে যে আসলে নিজে না থাকলেও কাজ করান যায়। নিজে একলা জানে কত কাজ করুন যায়। এখন আমি বাগানে থেকে দূরে থাকি, তোমরা বাগানতে দিয়া যদি আমি 2-4 পয়সা ইনকাম করি, এতে তোমরা যদি কিছু দেই, আমার যদি এনে না লাগে, তাহলে আমার কাছে ভালো না। আমি কিছু প্রফিট পাইলাম, তোমরাও পাইলা।
আবার দেখা গেছে যে প্রজেক্টে মাল বেছে সুমন ভাই, এটা নিয়ে আলহামদুলিল্লাহ আমার কোনো প্যারা এখন লাগে না, যে না আমি আমার ছাড়োই চলতেছে কন্টিনিউ, তো প্যারা নেই। তো ওইটাও চলতেছে, তোমরাও বাগানটাও যদি সেম এমন করে লাও, তখন দেখা গেছে বাইরে আমি আরও কিছু টাকা পয়সা ইনকাম করার মতো কিছু সোর্স আমি খুঁজদারি না। আমার তো একলা জানে দৈরা সব জায়গা সম্ভব না। তোমরা নিজের মতো করে করলে বেতন টেতন দেখা গেছে কোনো বিষয় না। তোমরা যখন মনের মতো করে কাজ করবা, তোমরা কাজ দেখা খুশি হমো, তখন তোমরা চিন্তাই করুন লাগতো না, দেখবা যে বেতন ওটু বাড়তেছে। তোমরা একটা সিজন উঠাও, আমার লাভ করে দাও, দেখবা যে অটোমেটিক তোমরা বেতন বাইরে গেছে গা। বা আমার ওই মনে রেকর্ড আছে যে আমি ভালো দাম পাইলে বেতন তো দিছি, ওই বোনাস টোনাসও দিছি। তো আমার মনে হয় না আশপাশে এমন আমার এই এরিয়ার ভিতরে আমার দেখা মতে নাই যে বাগান মালিকে লাভ হইলে কুলিরারে বোনাস দিছে। তো এইটা একটু খেয়াল রাখবা আমার বিষয়টা, না যেটুই করো না করো মনেরতে করবা আর কি। না আমি নাই দেখা যে বয়া থাকবা, বয়া বক্কর চক্কর করে সময় নষ্ট করবা, এটা যাতে না হয়। এটা তোমার কাছে অনুরোধ। আর সুন্দরভাবে কাজ করবা সবাই, এক একজন যেহেতু এক এক জায়গার, মিলামিশা কাজ করতে হইব। কাজ একজন একটু কম করবো, একটু বেশি করবো, এটা নিয়ে একজনের সাথে মন কষাকষি করুন যেত না। হ্যাঁ করতেছে হয়তো বা হ্যাঁ জান একটু দুর্বল, হ্যাঁ কম করতেছে, পরে আমি এটা সামু চেষ্টা করবো যে আগে দেওয়ার লাগি, এটা নিয়ে কোনো কমপ্লেন যাতে না থাকে। কারণ 5 জন এক জায়গায় কাম করলে সবাই সমান কাজ করে না, 5 জন এক জায়গায় থাকলে 5 জনের সমান খাবার খায় না। এটা সবসময় চিন্তা করে মাথাতে রাখা কাজ করতে হইব। অনেকেই দেখা গেছে যে এই বস হ্যাঁ কাজ করে, হ্যাঁ কাজ কম করে, এটার একটা কমপ্লেন, বা এইটা ওইটাছে না, এটা একটা কমপ্লেন। এই ধরনের কমপ্লেন যাতে না হয় আর কি। তোমরা মিল্লা কইরা লাইবা। বা তো হ্যার একটা কাজ তোমার কাছে খারাপ লাগতেছে, তুমি এই কাজটা তুমি হেরে কইতারো যে তোর এই কাজটা এমনি হইতেছে না, এটা ঠিক করে আলা। বা বড় ধরনের কোনো সমস্যা হইলে তখন আমার জানাইতে পারো। ছোটোখাটো সমস্যা হইলে এটা নিজেরা সমাধান করে লাইবা, আমার কোনো দরকার হয়ে পড়তো না। তো যাই হোক, দেশে যাই, এই কাজ কাম ঠিকঠাক মতো করবা ইনশাল্লাহ আশা করি। আর গ্রুপে তো আপডেট পাম হই, আগের মতো আর এমন হইতো না যে অনেকেই আমার পরামর্শ দিছে ভাই আপনি যোগাযোগ করছেন না, যার কারণে এই সমস্যা হয়েছে। তো এবার যোগাযোগ থাকবো। আর প্রায় সময় দেখা গেছে যে গাছটি আছে একটু বড় হইলে, যার ফোনের ক্যামেরাটা একটু বালা, এই মোবাইলটা এইভাবে ধরে একটু ভিডিও টিডিও আমারে দিলে, তখন আমি দেশও থাকো এনে মানুষ যারা আমার ভিডিও দেখে আরও আমি আপডেট দিতাম। তো এই কথা, এখন রওনা দিমু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমরা সবাই লাগি দোয়া করবেন।